তো সেদিন ভিডিওতে দেখেছিলেন যে আমরা কোথাও যাব বলেছিলাম। তো এই যে চলে আসছিলাম মেলাতে। তো এই যে বিসমিল্লাহ বলে ঘর থেকে বের হলাম। তো এটা হচ্ছে যে অক্সিজেন কেডিএস গার্মেন্টসের অপোজিটে কুটির শিল্প মেলা। মেলাটা ছোটোখাটো হলেও সুন্দর, প্রথমবার অনুযায়ী সুন্দর। তো এই যে চলে যাচ্ছিলাম, আমি সাথে যাচ্ছি আমার ভাই, আমার হাজব্যান্ড। তো এই যে আমার ছেলেটাকে দেখুন আপনারা কি করে, ও কিন্তু বাইরে বের হলে খুব চুপচাপ থাকে, খুব মজা পায়। তো এই যে আমি আমার ভাইকে ভিডিও করে নিচ্ছিলাম। তো আপনারাও যেতে পারেন, আপনাদেরও ভালো লাগবে আশা করি। তো আমরা রিক্সার জন্য যাচ্ছিলাম, আমাদের এখান থেকে খুবই কাছে। রিক্সায় গেলে 20 টাকা বা 30 টাকা, আর হেঁটে গেলে আপনার 5 মিনিট লাগে। তো এই যে ছেলেটা আমার রিক্সার মধ্যে বসে আছে, চুপচাপ, কোনো কথা নাই, ও শুধু গাড়ি ঘোড়া দেখবে। তো এই যে আমরা চলে আসছিলাম অক্সিজেন। তো এই যে মেলার ভিতরে ঢুকবো। মেলার টিকিট হচ্ছে যে 10 টাকা করে। টিকিট কাউন্টার দুটা, এক পাশে এক পাশ থেকেও নিতে পারবেন, ও পাশ থেকেও নিতে পারবেন, সমস্যা নেই। তো এই যে আমার হাজব্যান্ড যে টিকিট নিয়েছিল। তো আমরা মেলার ভিতরে ঢুকে গিয়েছি। মেলা এখন প্রায় জমজমাট বলা যায়, সব কিছুই উঠেছে মেলাতে। তো এই যে প্রথমে যে ছেলেদের আইটেম, তো দ্বিতীয়টা যে পাপোশের দোকান। তো এই যে আর সামনে ফুলের একটা মহিলা নিয়ে বসছে, ফুল নিয়ে। তো ফুলেরগুলো আর অনেক দাম বলতেছিল, আমার কাছে অনেক দামি মনে হলো। তো এই যে যে লেডিস কালেকশন, গেঞ্জি, শীতের টাইম তো বিভিন্ন ধরনের গেঞ্জি বের হয়েছে। আর এখানে মেয়েদের জন্য মেহেদির একটা দোকান বসছে, চাইলে মেহেদি দিতে পারবেন। তো এখানে যে নাস্তার আইটেম, এই যে দোনো পাশে নাস্তার আইটেম। এখানে যে ভাজা পোড়ার আইটেম, আর ওইদিকে চটপটি, ফুচকা, বিভিন্ন ধরনের নাস্তা। আর এখানে একটা লোক শমপাপড়ি নিয়ে বসেছিল। এই শমপাপড়ির কথা কার কার মনে আছে? ছোটবেলায় এই শমপাপড়ি খেতে খুবই ভালো লাগতো। আর এখানে হিজাব 100 টাকা, 150 টাকা, 200 টাকা। এখানে ঘর সাজানোর জিনিস। আর এই যে দেখুন ঝালমুড়ি দোকান বসেছে। এটা ছোটোখাটো বাচ্চাদের লজেন্স, চকলেট। আর এই যে এখানে একটা খেলার জন্য রেলগাড়ি, বাচ্চাদের জন্য নাগরদোলা, রেলগাড়ি, তারপরে যে এই আরও অনেক ধরনের খেলনার আইটেম আছে, নৌকা। তো এই যে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার পেজটি লাইক করবেন, ফলো করবেন, শেয়ার করবেন। আপনাদের উৎসাহে আমি হয়তো আরও নতুন নতুন ভিডিও বানাতে পারবো। তো এখানে একটা টিকিট কাউন্টার বসছে, এগুলোর জন্য 50 টাকা করে পার পিস। তো এই যে আর যে পাশে যে একটা কফির দোকান, এখানে মাটির চা। এই যে ছোটবেলায় এই জিনিসটা খুবই ভালো লাগতো, তখন বুঝতাম না যে জিনিসটা কিভাবে বানায়, ফেনাগুলো কিভাবে ওড়ায়, সবসময় বলতাম আম্মুকে। তো এই যে আর যে ঘরের সামগ্রী এখানে বেশি, এই যে শোপিস, এই যে বাচ্চাদের আইটেম, এগুলো 50 টাকা করে। এই যে বেশিরভাগ বাচ্চাদেরই আইটেম। এখানে একটা আচারের দোকান আছে, আচারের দোকান দুটা। এটা জুতার দোকান। আপনাদেরকে আমার ভাই হাই বলে দিল। আর এই যে পাশে হিজাব, এগুলো 150 টাকা করে। এই যে এখানে ব্যাগ, এই যে চুড়ি, নানা রকম চুড়ি, এগুলো দেখতে কিন্তু খুবই ভালো লাগে। আপনারা অবশ্যই যাবেন, মেলাতে ঘুরে আসবেন। তো এই যে পাপোশের দোকান দুটা, আর এগুলো 100 টাকা করে। প্লাস্টিকের জগ, তারপর ট্রে, তারপর বাটি। এই যে গেঞ্জির কালেকশন। আর এটা সিরামিক্সের, ঘর সাজানোর জন্য এগুলো পারফেক্ট বলা যায়, খুবই সুন্দর লাগে। সিরামিক্স এখন নতুন করে বের হয়েছে এই জিনিসগুলো।
এগুলো হচ্ছে পার পিস 200 টাকা করে, বিভিন্ন রেটেরই আছে। তো এই যে বিকাল হয়ে গেছে দেখে ঝর্ণাও ছেড়ে দিয়েছে। এই যে ফুল, এগুলো হচ্ছে যে 250 টাকা করে, 180 করে, এরকম এরকম আছে। আর প্রতিটা পিস হচ্ছে 200 টাকা ফুলের। আর এখানে আমার ছেলে এবং আমি একটু ভিডিও করে নিলাম, আমাদেরকে কেমন লাগতেছে অবশ্যই জানাবেন। এই যে এটা হচ্ছে 3 পিস শাড়ি দোকান বসছে। আর এই যে জুতা, এই যে আমরা হচ্ছে যে পাপোশের দোকানে আসছিলাম পাপোশ কেনার জন্য। তো আমার ছেলেকে এখানে দাঁড়া করাই দিলাম, এই যে পাপোশ নিলাম। আর এখানে পিঠা, ঢাকাইয়া পিঠা বলা যায়, এই পিঠাগুলো সবগুলোই আমাদের খাওয়া হয়ে গেছে, সেজন্য এটা খাইনি। তো আমার ভাইকে বললাম কি খাবে, তো ও হচ্ছে যে ডিম পাকোড়া নিয়েছিল, আরও কি একটা জিনিস নিয়েছিল আমার মনে নেই। এটা হচ্ছে চিপসের। আর এই যে দেখুন, ওফ, এগুলো দেখলে যা লোভনীয় লাগে, এগুলো আমার খুব ভালো লাগে, কিন্তু এর মধ্যে বেশি করে তিলের খাজাটা খুবই মজা লাগে। তো আমি নিয়েছিলাম, কিন্তু ভুলবশত হারিয়ে ফেলেছিলাম। পরে আমার হাজব্যান্ড আবার নিয়ে এসেছিল বাসায়, আবার কিনতে হয়েছিল আর কি। তো এই যে সন্ধ্যা হয়ে যাওয়ার কারণে আমরা চলে আসছিলাম। তো এই যে দেখুন, আর সে কি করতেছে দেখুন, তার বাবার মানিব্যাগটা শক্ত করে ধরে রাখছিল। তো আশা করি ভিডিওটি ভালো লাগছে। আর টুকিটাকি কিছু জিনিসপত্র কেনা হয়েছিল। তো আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।